কুষ্টিয়ায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। জেলার কুষ্টিয়া সদর উপজেলা সহ কুমারখালীর যদুবাইরা ইউনিয়নে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়। নানা আয়োজনের মধ্য দিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালন করে জেলার সকল উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা। সোমবার ২৬শে আগস্ট বিকেলে যদুবাইরা ইউনিয়ন পরিষদ ভবন সংলগ্ন ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এই আলোচনা সভায় যদুবাইরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান ইউসুফ আলী। এছাড়াও আরও উপস্থিত ছিলেন সনাতন ধর্মাবলম্বী সহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মী। এই আলোচনা সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়। যদুবাইরা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। দেখা হবে ইনশাআল্লাহ। আপনাদের সাথে আছি, আরও থাকবো, আগামীতেও থাকবো। আপনাদের সকল আপদ বিপদে আমরা আপনাদের পাশে থাকবো, এটা আমি দৃঢ়তার সাথে অঙ্গীকারবদ্ধ হচ্ছি। আমাদের নেতা কর্মীদের নিয়ে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা কোনো কাউকে লাঞ্ছনা বঞ্চনা এগুলো চাই না। আমরা আপনার যদি আমাদের সামনে যদি কোনো লাঞ্ছনা বঞ্চনা হন, ওই লাঞ্ছনা বঞ্চনা হবে আমাদের ঘাড়ে আসবে, আমরা সেটা মাথায় পেতে নেব, ঘাড়ে নিব। আপনাদের সমস্ত মানে সামাজিক দায়বদ্ধতা, সামাজিক যদি কোনো রকম আপনাদের কোনো দিক থেকে কোনো ঘাটতি পড়ে, সামাজিকভাবে আপনার থাকার মতো যদি সম্মানে কোনো রকম ঘাটতি হয়, সেভাবে সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানিতে আমরা বলতে পারি আপনাদের পাশে আমার দলের নেতাকর্মীরা, আমাদের নেতা সৈয়দ মেহেদী আহমেদ রুমি। আপনাদের সাথে আমরা থাকা মানে আপনাদের সাথে আছেন সৈয়দ মেহেদী আহমেদ রুমি। আপনাদের সাথে আছেন, আপনাদের সাথে থাকবে। উনি বিগত দিনে ছিল, আগামীতেও হয়তো সুযোগ হলে সৃষ্টিকর্তা যদি সে সুযোগ দেয়, উনি আপনাদের কাছে আসবেন এবং বিভিন্ন সমস্যা নিয়ে আপনাদের কাছে আসবেন এবং আপনারা তার প্রতি একটু দোয়া দেবেন, সমর্থন দেবেন। আশা করি আমরা মেহেদী রুমি সাহেবকে নিয়ে আমরা আপনাদের কাছে যাব, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে জন্মাষ্টমীর শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে কথা শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ আপনাদের ঘরে ঘরে ইনশাল্লাহ। নুরুল ইসলাম আসাদ মামাকে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখলেন। আসাদ মামা যে বক্তব্য রাখলেন, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ। আমার মামা একটা কথা বলেন নাই, আমাদের দলের নির্দেশ আপনাদের ভোটার অধিকার ফিরিয়ে দেওয়া। আপনারা নির্বাচনমুখী হওয়া, আমাদের দল নির্বাচনমুখী হবে ইনশাআল্লাহ। আপনাদের ভোটার অধিকার ফিরিয়ে দেওয়া হবে, আপনারা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন। ভোটের অধিকার আপনারা যার মত আপনারা নির্বিঘ্নে আপনি ভোটের মাঠে যাবেন, ভোট দেবেন, এটাই আমাদের দলের নির্দেশ। আপনাদের নিয়ে বসছি শান্তি শৃঙ্খলার জন্য, এটা আমাদের দলের নির্দেশ। অনেক সময় আপনারা অনেক কথাই বলছেন যে আমরা ভয় পাচ্ছি, আমাদের উপর হুমকি আসবে। এখনও আমাদের দেশের বিরুদ্ধে ওই ফ্যাসিস্ট সরকার এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। তাই আমি বলতে চাই, সেই ষড়যন্ত্র ইনশাআল্লাহ আমরা রুখে দেবো। আপনাদের সাথে আমরা আছি। যদুবাইরা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমরা আজকের যে আলোচনা সভা শান্তি রক্ষার জন্য আমরা বসছি ইনশাআল্লাহ। এখানে আমার দলের শ্রদ্ধাভাজন আমার মামা যদুবাইরা ইউনিয়ন বিএনপির সেক্রেটারি, এখানে আমার শ্রদ্ধাভাজন থেকে আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাইছি উপস্থিত হওয়ার জন্য। আপনারা সবাই উপস্থিত হয়েছেন, এজন্য আমি আমার পক্ষ থেকে এবং যদুবাইরা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই সাথে আমি আমার দলের আপনার অঙ্গ সংগঠন দর্শনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমি এমন খুব বিশেষ কিছু বলবো না, আমি একটা জিনিসই আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আপনারা এদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়। এই জন্যই কিন্তু আমরা আরও বেশি গুরুত্ব দিছি যে আমাদের আজকের প্রথম মিটিং, এমন খুব বেশি মিটিং আমরা করি নাই। আজকে মনে হয় একটা কি দুটো মিটিং হচ্ছে। এই দুটো মিটিংয়ের ইয়েতেই আপনাদেরকে আহ্বান করেছি
যে আমাদের যে সংখ্যালঘু যে হিন্দু সম্প্রদায় দেশের যে একটা আমূল পরিবর্তন হয়ে গেল, এই পরিবর্তনের মাধ্যমে দেখা যাচ্ছে যে অনেক রকম অনেক ঘটনা হয়তো তাদের ভিতরে ঘটাতে পারে। তার জন্য আমরা আপনাদেরকে সজাগ রাখছি, আপনারাও সজাগ থাকেন। আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে সবসময় জন্য থাকবো, ভবিষ্যতে ছিলাম, এখনও থাকবো ইনশাল্লাহ। এমন আপনারা মনে করবেন না যে ওই বিএনপি ক্ষমতা আসতেছে বলে বিএনপির লোকজন আমাদের উপর অত্যাচার করবে, আমরা আওয়ামী লীগ করতাম, ইয়ে করতাম, ভুল। এখানে কিন্তু আওয়ামী লীগ বিএনপি কোনো কথা না। আমরা এলাকায় ইউনিয়নে যাতে শান্তি শৃঙ্খলা থাকে। আমাদের তারেক রহমান সাহেব বিদেশ থেকে লন্ডন থেকে উনি ভিডিও বার্তা জানাচ্ছেন আমাদেরকে যে আপনারা সহিংসতা নয়, দেশে কোনো সহিংসতা নয়, কারোর সংখ্যালঘুদের উপরে কোনো সহিংসতা যাতে না হয় আপনারা সেখানে দেখাশোনা করবেন। যার ফলে আমরা আমাদের বেগম খালেদা জিয়াও এই কথা বলছেন, যার ফলে আমাদের দলের নির্দেশনা মোতাবেক আমরা আজকে আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানাইছি যে আপনারা ঠিক থাকবেন। যদি কোনো রকম কোনো কিছু হতে যায় আমাদেরকে ইনশাল্লাহ জানাবেন। আমরা বুকের রক্ত দিয়ে আপনাদের সাহায্য সহযোগিতা করব এবং আপনাদের পাশে যে ভবিষ্যতে যেমন ছিলাম এখন থেকেও আপনাদের পাশে আমরা থাকব। সামনে যে কথাটা আসাদ বলল, সামনে নির্বাচন অবশ্যই হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, অন্তর্বর্তীকালীন সরকার। উনি গতকালে ভাষণ দিয়েছেন, ভাষণেও উনি বলেছেন যে দেশের সেই সংস্কার, দেশ সেই পজিশনে আসলে যে তারা ভোট চাইলে আমি ভোট দিয়ে চলে যাবো, আমি এখানে থাকতে চাই না, আমি সুষ্ঠু নির্বাচন দিয়ে আমার কাজে আমি চলে যাব। তা যাই হোক, আপনারা এখানে সবাই উপস্থিত আছেন বলে আমি অত্যন্ত খুশি হয়েছি। আমাদের ডাকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আপনারা কারোর প্রতি কোনো ইয়ে রাখবেন না, আপনারা যেখানে যে থাকেন। আমি বলতে চাই যে যদুপাড়া ইউনিয়নে আপনারা যে সংখ্যালঘু যে হিন্দু সম্প্রদায় আছে, বুক খোলা এই ইউনিয়নের ভিতরে ঘুরে বেড়াবেন, ইনশাল্লাহ আপনাদের কেউ কিছুই বলবে। যদি বলে আমরা আছি, যদি কেউ বলে আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের পাশে আছি এবং থাকবো। তা যাই হোক, আপনারা আজকের এই অনুষ্ঠানে যে ধৈর্য সহকারে সবাই বসে আছেন, ধীর স্থিরভাবে বসে আছেন ধৈর্য সহকারে, এই জন্য আমি আরেকবার আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমার বক্তব্য এখানে শেষ করব। সেটা হচ্ছে এই যে আমি আপনাদের আজকে যারা এই অনুষ্ঠানে যারা উপস্থিত হতে পেরেছেন এবং পারেন নাই, প্রত্যেকেরই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে শেষ করছি, সমাপ্তি ঘটাচ্ছি এবং সেই সাথে শেষ করছি। সেই সাথে আমি আজকের যদুবাইরা 6 নম্বর ওয়ার্ডের একজন ব্রাহ্মণ এবং ব্রাহ্মণ সংসদের কুমারখালী উপজেলা সভাপতি। এখানে যদুবাড়ি ইউনিয়নের 6টা মন্দিরের সভাপতি, সেক্রেটারি এবং বিএনপির নেতৃস্থানের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। অন্য কোথায় কী হয়েছে আমি বলতে পারবো না, তবে আমাদের যদুবাইরায় এমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে না। এর জন্যে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই।